এই পাপের বোঝা কি? যে একের বোঝা অন্য বহন করবে না, সেই পাপের একমাত্র বোঝাটাই হচ্ছে আমিত্ব, কামনা। কামনা, আমার ভেতরে যে কামনা আছে, আমার নফস যে কামনা মধ্যে ডুবে আছে, সেই কামনাটাই হচ্ছে সবচেয়ে বড় পাপের বোঝা। এই খান্নাস রূপী শয়তান, আরবিতে যাকে শয়তান বলা হয়, আরবিতে যাকে খান্নাস বলা হয়, আরবিতে যাকে মারদুদ বলা হয়, হিব্রুতে যাকে ইবলিশ বলা হয়, এই ইবলিশ, খান্নাস, মারদুদ, শয়তান এবং খাবিশ, এই এক শয়তানের এই পাঁচটা রূপ মিলাইয়া যে বোঝাটা অনেক ভারী বোঝা, সেই বোঝাটা আমরা সবাই বহন করে চলছি। এবং এই পাপের বোঝা যখনই আমার নিকট আত্মীয়ের কাছে বলা হয়, নিকটের লোকজনদেরকে বলা হয় একটু নাও না, অল্প সময়ের জন্য কিংবা কিছু নাও, নেব না। কিন্তু আমার কাছে যদি সম্পদের বোঝা থাকে, আমার কাছে যদি কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার বোঝা থাকে, সেই হাজার কোটি টাকার বোঝাটা সবাই নিতে চায়। আমার সন্তান নিতে চায়, আমার স্ত্রী নিতে চায়, আমার পাড়া প্রতিবাসী সবাই নিতে চায়, নিকট আত্মীয় সবাই নিতে চায়। কিন্তু এই আমিত্বের বোঝা, পাপের বোঝাটা কেউ নিতে চায় না। আমার যদি জমি থাকে শত শত বিঘা, শত শত একর, কিংবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র 5%, 3%, এইটাও এলাকার হুমরা সুমরা খায় আলাই দিবার চায়। যদি দেখে কেউ নাই ওয়ারিস, গরিব গরিব আছে, বাড়িটা দখল করে ল, ও কি কইব? এই জমির বোঝাটা, সম্পদের বোঝাটাও সবাই নিতে চায়। আচ্ছা, আমি যদি খুব রূপসী হই, আমি যদি খুব রূপবান হই, এই বোঝাটাও নিবার চায়। সবাই তো চায় সুন্দর বিয়া করবা, কোন মেয়ে চায় জামাইটা হালা কুখার মতো, চেঙ্গিস খার মতো? সবাই তো চায় সাহেব আলী খানু, সবাই চায় সালমান খানু, কিন্তু হালাকু খায় আবরে। আবার কোন ছেলে চায় যে হ্যাঁ বউটা অসুন্দর? হ্যাঁ তো চায় মাধুরী দীক্ষিতের মতো, ঐশ্বরিয়ার মতো। পরে দেহে ভূতের কপালে পেট নিয়ে আয়া বসে। রূপের বোঝাটাও সবাই নিবার চায়, নিজের দিকে না চান আমি অসুন্দর, তাতে কি সে বিয়া তো সুন্দর করছি, দেহ আমার বউ, আমার জামাই, আতি ছাড়ে না অনুষ্ঠানে গেলে দেখাইবার লইছে। এইটাও একটা সূক্ষ্ম অহংকার। বাবা যান, আমি ক্ষমা বাবা, আমি খেয়াল করি। তো এই পাপের বোঝা কেউ বহন করতে চাই না। এখন এই পাপের বোঝাটা কি? আমি সারা জীবন সুদ খাইছি। যে মানুষটা সারা জীবন সুদ খাইছে, সুদখোরকে কি বলা হয়েছে? জাহান্নামের কীরা ঘৃণা করে। কোরআন বলতেছে, কোরআন, এটা হাদিস না, এজমা কিয়াস না, আল কোরআন, যে সুদখোরকে জাহান্নামের কীটও ঘৃণা করে। সেই সুদ খাইয়া যে পাপ করছি, এই সুদের টাকাটা সবাই নিব, আমার সন্তানে নিব, আমার পরিবার নিব, লাভের টাকাটা যে বাড়ি গাড়ি করছি, যে জায়গা জমি কিনছি সব নিব, কিন্তু সুদ খাওয়ার পাপটা কেউ নিব না। পাপ কেউই নিবে ভাগ কইরা? কেউ নেয় না। কিন্তু সুদের টাকাটা নিব, সুদের বাড়ি ঘরটা নিব। তারপরে যায়া ঘুষের টাকা, ঘুষের সম্পদ সবাই নিব, কিন্তু ঘুষ খায়া যে পাপ করছি, এই পাপের বোঝা কে নিব? এখন তো ঘুষ খাওয়া ছাইরা দিছি ভাই, এটা সবচেয়ে বড় মিছা কথা। সবচেয়ে বড় মিছা কথা। কয় ভাই সুদ খাওয়া ছাইরা দিছি। সুদ খাওয়া ছাড়ছেন, আরেকটা শুরু করছেন। হয়তো সুদ খাওয়া ছাড়ছেন, কিন্তু বাটপারি শুরু করে দিয়েছেন, না জোর জুলুম শুরু করছেন। সুদ তখনই ছাড়তে পারবে, ঘুষ তখনই ছাড়তে পারবে, অহংকার তখনই ছাড়তে পারবে, যখন একজন আল্লাহর কামেল ওলির রহমতে, দয়ায় তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে সে মুসলমান করে দিব অথবা তারায়া দিব, তখন যায়া পাপ শেষ। এর আগে সবাই পাপে করেন না, পাপে ডুইবা আছেন। পাপে আমরা ডুইবা রইছি, আমরা পাপ করি না, কারণ খান্নাসের অবস্থানই হচ্ছে পাপ।
আর সুদখুরকে সারা কোরআনে কোথাও ইমানদারি তো কয় নাই। মুসলমান তো অনেক বড় ব্যাপার, ইমানদারি বলে নাই। ঘুষখুরকে যদি কেউ থাকে পৃথিবীর বুকে কোনো আলেম যে দেখাইতে পারবো সুদখুরকে কোরআন বলেছে আমানু ইমানদার, সারা জীবন তার গোলামি করুন, সারা জীবন। ঘুষখুরকে ইমানদার বলা হয়েছে না, অহংকারীকে ইমানদার বলা হয়েছে না, সুগলখুরকে ইমানদার বলা হয়েছে না, কৃপণকে। তাহলে ইমানটা কি একটু খেয়াল করেন, ইমানের বিষয় কি বলতেছে কোরআনে খেয়াল করেন, দয়ালের দিকে খেয়াল করেন। বিল গায়েবের প্রতি বিশ্বাস, কেতাবের প্রতি বিশ্বাস। কেতাব কেউ চিনে না, কিতাব দেখা যায় না, বই দেখা যায়, কিতাব দেখা যায় না। বই দেখা যায়, কিতাব দেখা যায় না। বই পড়ন যায়, কিতাব পড়ন যায় না। কিতাব পাঠ করা আর পড়া। আচ্ছা, বই দেখা যায়, কিতাব দেখা যায় না। কিতাব আল্লাহ নিজেই বলতেছে নূর, আর আমরা কিতাব বলতে বসতাছি কাগজ, কালি আর কিছু শব্দ, আবার ওইটার মধ্যে বাইন্ডিং, আবার ওইটার মধ্যে কোন লাইব্রেরির মাল এইটা আবার লিখে দেয়, কটকট লাইব্রেরির মাল এটা। তো এই যে জিনিস আহানিটারে বানায় লিছি কিতাব। আমরা ধ্বংস হব না কেন? আমরা ধ্বংস হব না কেন? আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি। কারা কয় মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে গেছে? বেকুব, মুসলমান কখনো ধ্বংস হয় না। আর তুমি যারা মুসলমান ভাবতাছ সে তো ইমানদারি না, মুসলমান হইব কইতে গিয়া, তো ইমানদারি না, মুসলমান হইব কইতে গিয়া। এখন তো পাক্কা সুদখুর। হ্যাঁ কয় আমি মুসলমান, হ্যাঁ কয় আমি মুসল্লি। শুধু কি তাই? কয় আমি আল হাস। আল মানে একমাত্র, হাস হজ অর্থ কি? আত্মপরিচয় যার হয়েছে হ্যাঁ তো হাজি, যে আল্লাহরে দেখে হালাইছে, আল্লাহর লগে কথা কয়ে আইছে। কয় না তোয়াফের সময় কি হাজি হয়? তোয়াফের শেষে হাজি হয়। কোরআন কুরবানির পরে হাজি হয়। তোয়াফের সময় কি কয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আপনি উপস্থিত। আল্লাহ তো উত্তর দিছে অবশ্যই, হ্যাঁ আমি দেখছি, তুই আল্লাহ বাজ্জা। কু এক হাজিও বুকে আর্ধেক কয়ে পারে না তো আল্লাহর লগে দেখা হয়েছে। শয়তান রে পাথর মাইরাইছে, কিন্তু শয়তানের লগে দেখাই হয় নাই। এই যে হজের মৌসুম, শয়তান রে যায় সব হাজি 30-40 লাখ হাজি যায় পাথর মারবো, কিন্তু একটা হাজিরে জিজ্ঞান ভাই সাহেব শয়তানের লগে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে? কই না। তা পাথর মারলেন কেমনি? দেখেনি নাই, পাথর কই মারলেন? শূন্যের উপরে সব। শয়তান দেখা যায়, শয়তান চেনা যায়, শয়তান বোঝা যায়। পাথর কোনোদিন শয়তান না। পাথর যদি শয়তান হয় তাহলে স্বর্গও পাথর হয়ে যাইব। শয়তান কখনো পাথর না। শয়তানের অনেক শক্তি। এই শয়তানের জন্যই নফস রবের দিদার পায় না। তে বুঝতে পারেন না শয়তানের কত ক্ষমতা, তার কত শক্তি, তাকে কত পাওয়ার দেওয়া হয়েছে যে খোদাকে দেখতে পারেন না, সব দেখা পারেন। বাড়ি ঘর, টাকা পয়সা, স্ত্রী পুত্র সন্তান পরিবার দেশ ক্ষমতা সব দেখতে পারেন, কিন্তু খোদাকে দেখতে পারেন না। খোদাকে দেখার, নিজেকে দেখার সবচেয়ে বড় দেয়ালি শয়তান। তাহলে পরে সেই জায়গায় যা বাধা খায়া গেছেন। এই বোঝা কেউ বহন করবে না। আমিত্বের বোঝা কেউ নিতে চায় না, কিন্তু সম্পদ নিতে চায়। আমিত্বের বোঝা কেউ নিবার চায় না, সম্পদ নিবার চায়। আবার আরেকটা বোঝা আছে, প্রেমের বোঝা। বাবা জাহাঙ্গীর বলতেছে প্রেম কি? খুব খেয়াল করে শুনেন, বাবা জাহাঙ্গীর বলছে প্রেম কাকে বলে। দেখেন বাবা জাহাঙ্গীর প্রেমের অর্থটা বলছে। প্রেম কাকে বলে? প্রেম হচ্ছে আদমের ইচ্ছাকে রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে প্রেম।
এনে খেয়াল করার বিষয়, এখানে বলে নাই নিজের ইচ্ছাকে, নিজের ইচ্ছাকে বলে নাই, এখানে বলে নাই মানুষের ইচ্ছাকে, এখানে বলে নাই জিনের ইচ্ছাকে, এখানে বলে নাই যে সমস্ত মানব জাতির ইচ্ছাকে, এখানে বলে নাই যে নবী রাসূলের ইচ্ছাকে, এখানে কি বলছে? আদমের ইচ্ছাকে, আদমকে যে খান্নাস মুক্ত পবিত্র নফস, সেই নফস কি করে? সম্পূর্ণ তাকে উৎসর্গ করে দেয় রবের ইচ্ছার কাছে। আদমের ইচ্ছাকে প্রেম বলা হয়েছে, আদমের ইচ্ছা উৎসর্গ করাকে। মানুষের ইচ্ছা উৎসর্গ করাকে প্রেম বলে না। এর লেগা মানুষ বেশি ইচ্ছা প্রকাশ করলে কাম হয়ে যায়গা। আদমের ইচ্ছা উৎসর্গ করলে হয় প্রেম, আর মানুষের ইচ্ছা উৎসর্গ করলে হয়ে যায় কাম। কারণ হ্যার ইচ্ছা তো, আমার ইচ্ছা লইছে বাবারে আমি লুঙ্গি পিন্দাম, বাবার জন্মদিন লুঙ্গি পিন্দাম, আমাকে সব বাইক ইচ্ছা হয়েছে, আর সবাই একটা করে আনতে আনতে লুঙ্গির পাহাড় বানা হালাইছে, 20,000 লুঙ্গি এসে। এটা কি হলো? নিজের ইচ্ছা, এটা এক্সাম্পল দিলাম, নিজের ইচ্ছা হলো না। কিন্তু লুঙ্গি ছাড়া আরও কিছু তো লাগে। এই যে আমরা যাই খাই 5 আঙ্গুল দিয়া, বিরিয়ানি খাই না? বিরিয়ানিটা পাকাইব কি দিয়া? আমার বাবা তো ব্যবসা করে না। বাবা জাহাঙ্গীর বেদম বাবা কি ব্যবসা করে না? সে এতিম। বাবা জাহাঙ্গীরের বাণীতে বলছে এতিম কাকে বলে? যে সম্পূর্ণরূপে রবের মধ্যে বিলীন হয়ে গেছে, সেই প্রত্যেকটা ওলিয়ে কামেল হচ্ছে এতিম, প্রত্যেকটা ওলিয়ে কামেল হচ্ছে রবের ভাষায় মিসকিন। এই এতিমকে কি বলছে? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাহাদেরকে যারা দিন থেকে সর্বপ্রথম বাদ? সুতরাং যালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খায় সে সম্পূর্ণ এই কোন এতিম? এই যে বাপ মা মইরা গেছে এটা মেজাজি এতিম, এই এতিম না। ওই এতিম হচ্ছে আল্লাহর হাবিব নিজেই, আল্লাহর ওলিরা নিজেই। আর কখন এই আয়াতটা নাজিল হইল? যখন মহানবীকে কোন পরিপ্রেক্ষিতে? যখন মহানবীকে কাবা থেকে লুরায়া, কাবা থেকে অত্যাচার কইরা মদিনায় পাঠায় দেওয়া হইল, তখন কি মহানবীর বাড়িঘর মহানবী দখলে ছিল না কাফেরেরা দখল লয়ে ছিল? কেউ গবেষণা করছে আজ পর্যন্ত? কোনো মৌলবী, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস কেউ কইছে আজ পর্যন্ত যে মহানবী যে মক্কা ছাইরা মদিনাতে হিজরত কইরা মদিনায় চলে গেল, মদিনায় বসতি করলো, মহানবীর যে বাপদাদার ভিটা, যে ঘর বাড়ি, এই সমস্ত ঘর বাড়ি গিলা কি মহানবীর দখলে ছিল, অক্ষত ছিল না কাফেরেরা দখল করে লইছিল? এর লেগা কয় আরাইতাল্লাযী, তাদেরকে কি দেখছেন যারা দিন থেকেই বাদ, যারা এতিমের হক মাইরা খায়? আল্লাহর ওলিদের সম্পদ মাইরা খাইলে সে দিন থেকেই বাদ, দিনেই থাকে না। মানুষের কথা কয় নাই, এতিমের কথা বলা হয়েছে। এই এতিমকে লালন করতে হয়, পালন করতে হয়। তুমি যদি এতিমকে পালো, এতিম আরেক এতিম বানাইব। এতিম বানায়, আর অহনে মেজাজিতে ক্যাডাররা এতিম বানায় দেয়, মস্তানরা বানায় দেয়, ওই পাতি নেতারা ঠোস্টাট গুলি মাইরে এতিম বানায়। এতিম এত সস্তা না, মিসকিন এত সস্তা না। অহনে ফকির শব্দটারে ভুল ব্যাখ্যা করে। ফকির আরবি শব্দ, মৌলা আলীর এক টাইটেল হচ্ছে ইমামুল ফকরা, সমস্ত ফকিরদের ইমাম, ইমামুল ফকরা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফকির কাকে বলে আর ভিখারি কারে কয়? ভিখারি আর ফকিরের মধ্যে, ফকির আর ভিখারির অর্থ এক না। ভিখারি তাকে বলে দুনিয়া যারে লাত্তি মাইরা, দুনিয়া যারে লাত্তি মারছে হ্যাঁ হইল ভিখারি। আর ফকির তারে কয় যে দুনিয়ারে লাত্তি মারছে সে হইল ফকির, সে হইল ফকির। এই ফকিরের গোলামি করতে হয়, ভিখারির না। ভিখারি হও না, ফকির হও, ফকির হওয়ার চেষ্টা করো, ফকিরের গোলামি করো। তাহলে এই বোঝা কেউ নিতে চায় না, প্রেমের বোঝাও কেউ নিবার চায় না, পাপের বোঝাও নিবার চায় না, খালি সম্পদ নিবার চায়। ওলি আল্লাহর ত্যাগ কেউ নিবার চায় না, কেরামতি দেখাইবার চায়, খালি কেরামতি নিবার চায় না। ভুল কইলাম?
আমি কখনোই সাধনা করে গোলাম হইতে চাই না, আমি সাধনা করে নিজেই পীর হয়ে গেছি। সাধনা আমার করতে হবে গোলাম হওয়ার জন্য। আমি সাধনা করে পীর হইছি এমন একটা মানুষ দেখান, এখানে হাত তুলেন যে আপনি সাধনা কইরা আপনার মনে প্রাণে ইচ্ছা যে আমি গোলাম হমু, গোলাম হওয়ার জন্য আমি সাধনা করি না, পীর হওয়ার জন্য, এবং হইছেও। কারণ সাধকের কথা বলা বন্ধ। বাবা জাহাঙ্গীর বলতেছে, বাবা বেদম ওয়ার্সি বলতেছে, একটু কথা কইস না বাবা। হ্যাঁ দিহি গড় করে ওয়াজ করবার লেছি 1.5-2 ঘন্টা ধুম ধারাক্কা। আশ্চর্যের বিষয়, আপনি না সাধনায় আছেন, আবার দরকার যখন কামের কথা কয় তখন আর করে না। একটা জিনিস কই, আমি শেষ করে দেবো এই ঘটনা, বাবা বাস্তব ঘটনা। কাঁঠালের দিন না এখন, তো স্কুলের মধ্যে অনেক কাজ, মাটি ফালাইতেছে, তো মাটি কোবাল লাগে, বাঁশবুস ফারণ লাগে, বেড়া বান্ধন লাগে। তো কেউ আর ওই সময় ঘর থেকে বাইরে আয় না, মজ্জুবি হালে গেল গা, সবাই মজ্জুব হয়ে গেছে, কেউ ঘর থেকে বাইরে বেরছায় না। ওখানে 2-1টারে বাইরে, তা ওই যে টয়লেটে যাওয়ানের লেগে আহানের লেগে, এরকম একটা মজ্জুব পুরা। এমন সময় বাবা তার লীলাই তো অন্য, কাঁঠাল পাকছে, প্রথম দিকে কাঁঠাল পাক, বড় একটা কাঁঠাল পাকছে। তো বাবা একজনকে পাঠাইছে যে যাও কাঁঠাল ভাঙছি, কাঁঠাল খাইবার লেগে ডাক দাও। তো যায় খালি ডাক দিছে, এই বাইরা সাধকরা যারা আছেন তারা সবাই আসেন, কাঁঠাল ভাঙছে বাবা, বাবা কাঁঠাল খাইবার এবার গেছি, কাঁঠাল ভাঙছে, কাঁঠাল খাইতে আসেন। সব মজদুর বাইরে আয় বসে, কাঁঠাল তারা আনছে খাইতেছে, আর বাবায় চায়া দেখতেছে ডাগর ডাগর চোখ দিয়ে সব টিরে। তখন কইতেছে, আবার দর বুঝলা বাবা? জি বাবা। কামের সময় সব মজ্জুব, আর খাওয়ানোর সময় সব ওইলে আসে। কামের সময় সব মজ্জুব হয়ে যায়, খাওয়ানোর সময় সবটি ভাগল, দেন একটাও বাকি নাই, সবটি আয় পড়ছে খাইবার লেখা কাঠল। বাস্তব সত্য, যে সাধনায় যায় নিজের সাধনার ঘরের আঙিনাটা পরিষ্কার করে না, ঝাড়ু দেয় না, সে কি সাধনা করে? কি সাধনা করবো সে? তার কিসের সাধনা? সাধনা কি জুরাসিনে বয়ে থাকনের লেগা? ওনে যায় সব করণ লাগবো, সারাদিন তো স্কুলই ঝাড়ু দিব, পয় পরিষ্কার করব। সাধনা কইরা বাবা জাহাঙ্গীর একদম শুকায় গেছে, আর আমরা যাই 36-এর বডি সাধনা কইরালে এই 56-এর বডি, 46-এর বডি। ভাই এত ভুলছেন, সাধনায় আসিলাম। ও তো আমি ওই যে রতি সাধনের সাধনা, যে এইটা যদি করে তাহলে তার কিছু করার নাই।